এত রাতে যখন আসছেন তো থানায় নেবেন না তো আমার ড্রয়িং রুমে বসে বসে আকাশের চাঁদ তারা দেখাবেন। থানায় চলো, দিনের বেলায় চাঁদ দেখতে পাবে। হ্যাঁ, কি যে কমো থানায় নিয়ে তো আমার হালুয়া রুটি আর খাওয়াবেন না বইয়া বইয়া, ওই এমন পেতান পেতাবেন আমি আকাশের চাঁদ তারা আগুন পানি সূর্য সব বিষয় আর পাবো না। এই চুপ করেন। শোনেন, আমরা আসলে শিওর না, একটা জায়গা থেকে আপনার নাম পেয়েছি তাই এসেছি। এখন কি বাসায় বসবেন নাকি এখানেই জিজ্ঞাসাবাদ করবেন? থানায় নেবেন স্যার, থানায় নিয়ে গেলে পরে আমি প্রথমে মিথ্যা কথা কমু, তারপরে দুইটা গুতা দিবেন শক্ত গুতা, তারপরে বয় আবার সত্য কথা কয়ে দেবো। এই, তোমার কি মাথায় সমস্যা আছে? না স্যার, এখনো হয় নাই, তবে এটা আমাকে বংশের ধারা। আমার দাদা ছিল 60 বছর বয়সে পাগল হয়ে ট্রেনের তলে মাথা চাপা দিয়ে মরছে, আর আমার আব্বা পাগল হয়ে বিষ খা মারা গেছে। আর আমি নিয়ত করতেছি স্যার, পুলিশের পেদানি খায়া আগে আত্মহত্যা করবো, মনে মনে সিদ্ধান্ত নিয়ে হয়েছে। পরে এখনই থানায় নিয়ে যাই স্যার। আরে না থাক। চলো সে, আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? কিসের ভয় স্যার? আচ্ছা, এই এলাকায় যে পাগল প্রতিবন্ধী লোকটা খুন হলো তখন আপনি কোথায় ছিলেন? স্যার, আপনারা আমার বাড়িতে আইছেন, তার মানে আপনারা আমার মেহমান। মেহমানের কাছে কখনো মিথ্যা কথা কইতে নাই, সত্য কথাই কইতে হবে, তাই না স্যার? তুমি সব সত্যি কথাগুলো বলো। আমার বন্ধু বিদেশ থেকে ওই দিন মদ আনছিল, যে মদটা পায়া মাংনা পাইছিলাম, বেশি খায়া একবারে ঘুমায় পড়ছিলাম। খুনের ঘটনাটা জানেন না আপনি? আচ্ছা, একটা কথা বলো তো, যে নাটোর কোথায় যেন তোমার বাড়িটা ছিল? নাটোরে বললো তহসিলের এলাকায় যদি বাড়ি থাকতো আমি জিন্দেগিতেও এই এলাকায় বাড়ি ঘর করতাম না স্যার। তার মানে আচ্ছা। তুমি কোনোদিন নাটোরে যাওনি? না স্যার, আমার কোনো দিনে নাটোরে যাওয়ার সৌভাগ্যটা হয়নি স্যার। আপনি কি বিদেশে লোক পাঠান? কখনো পাঠিয়েছেন? আদম ব্যবসা করতে গেলে অনেক সিটিং বুদ্ধি লাগে স্যার, এটা তো আমার নাই স্যার। তার মানে বিদেশে লোক পাঠানোর ব্যাপারে আপনি কখনো কাউকে কিছু বলেননি? হ্যাঁ, বলবো না কেন স্যার, বলছি তো। কাকে বলেছেন? হ্যাঁ, আমার পোলা হারামজাদা জানি রে, কিন্তু হ্যাঁ কোনো কথা কানে নেয় না স্যার। ঠিক আছে, আপনার সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, দেখা তো হইবই স্যার। আমার পোলা হারামজাদা যখন আপনাকে এই রাস্তাটা দেখাইছে না, আওয়াজ হওয়ার মধ্যে একটা করে খোঁচা তো দিতে হইবই স্যার। পরে থানায় নিয়ে যাই। আরে থামেন, শোনেন, আপনার নামটা ওই পাগল প্রতিবন্ধী যে মারা গেছে তার পকেটে একটা কাগজে লেখা ছিল। স্যার দেখছেন স্যার, পাগলেও মানুষ চিনতে ভুল করলো না, আপনারা ভুল করলেন। ও মরা জানের আগে বুকে কইরা আমার নামটা লিখে গেছে। আরে চুপ করেন। আপনার নামটা কি সে ভালোবেসে লিখছে? আপনি যে বিদেশের লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ করেন সেই জন্য একটা মামলা হয়েছিল, সেই মামলায় আপনার নামটা লিখেছিল। আবার কি শুনাইলেন স্যার? আমার কোনো মাথা ঘুরতাছে। এই 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 দাঁড়ান। এই চলো। চলো চলো চলো। এই, কি হয়েছে তোমার? আমার কি হলো? অনেক সময় খুনিরা ইচ্ছে করে পাগলামি করে, আবার অনেক সময় খুন করার পর নিজেকে সামলাতে না পেরে অনেকে পাগল হয়ে যায়। ও যতই বলুক যে ও কোনোদিনের নাটোর যায়নি, তারপরেও আমাদের আরো তদন্ত করতে হবে। ওর ফ্যামিলি বা আশেপাশের লোকজনের কাছে জানতে হবে। ওর আদম ব্যবসাটা সম্পর্কে আমাদের খোঁজ নিতে হবে। তারপরেও তার সম্পর্কে জানার জন্য আমি আমার সোর্সকে বলেছি। শুধু সোর্সকে বললেই হবে না, আমাদের পুরো ঘটনাটা উদ্ঘাটন করতে হবে। অবশ্যই স্যার। আরে বেটা, তুই তো আমারে ফোনই দেস না, বুঝলা গেছিস গা আমারে। আরে না বেটা, ঠিক আছে, কে বলবে? হ্যাঁ, তোকে বলাচ্ছি। এই, মিঠু, হট হট, কোনো কথা হবে না। চল, মোবাইলটা দে। চল। চল শোন, তোকে এখন যা যা জিজ্ঞাসা করা হবে সব সত্যি কথা বলবি, নইলে এটা কি দেখেছিস? মামুন, তোর প্রেমের কথা একটা পাগল লোক সবাইকে জানিয়ে দিল, সেজন্য তার গলা কেটে তুই হত্যা করলি তাকে? স্যার, স্যার আমি ওরকে মারবো কেন? আরে তুই তো হুমকি দিয়েছিলি। স্যার, রাগের মাথায় তো মানুষ কত কথাই বলে। তাহলে পালালি কেন? স্যার ভয় পালাইছি। পালালি, আবার তুই মুন্সিগঞ্জে এসে বসে আছিস। স্যার, আমার মুন্সিগঞ্জে আসার একমাত্র উদ্দেশ্য যে এই মামলার ব্যাপারে কেউ কিছু জানে কিনা। তো স্যার, আমি একটা কথা শুনছি, কি? বল। নাইট গার্ড নাকি ওইখানে কাউরে দেখছিল। নাইট গার্ড?
তুমি তো বাজারে নাইট গার্ডের ডিউটি করো। হ্যাঁ আচ্ছা, যেদিন ওই পাগলটা খুন হয়েছে ওদিন কি তোমার ডিউটি ছিল? ডিউটি করছিলা? হ্যাঁ ছিল। সাইফুল গাজীরে তো চেনো? হ্যাঁ চিনি। হ্যারি কি ওই বাজারে আশেপাশে ওই দিন দেখছিলা? হ্যাঁ শেষ রাতে দেখি ওরে দেখছি একটা গাড়ি নিয়ে ঘুরতে, সাথে একজন লোকও ছিল। ওই লোকটারে কি চিনতে পারছিলা? না ওই লোকটা চিনি না। ও আচ্ছা, গাড়ির নাম্বার টাম্বার কিছু দেখছিলা? গাড়ির নাম্বার তো বলতে পারিনি, অনেকদিন আগে তো মনে নাই, কিন্তু জয়পুরহাট লেখা ছিল, এটা আমি বলতে পারি, বড় করে লেখা ছিল। শুনলাম রাইতে নাকি পুলিশ এসেছিল। হ, আমি নামে দামি মানুষ তো, তাই ইজ্জত করে দিনে আহে নাই, রাতে আইছে। তোমারে দিছে দিচ্ছে নাকি? বুঝো না, বাঘে শুলে শেষ আর সাপে ফসফস, পুলিশ আইলে তো কিছু করবই। জনি কইলো যে পাগলটা মারা গেছে হ্যার পকেটে নাকি মামলার কাগজ আসছিল। আর করে না দাউদ, ওই পাগলটা তো নিজে মরছে আর আমার বাইসে থেকে পাগল বানায় গেছে একেবারে। বুঝতে আছো কিছু? আমার তো মনে হয় পাগল মারণের মামলাটা আমাকে বংশের উপর কেউ চালান করে দিচ্ছে। আচ্ছা, তাহলে তো মনে হয় সাবের ফকিরের কাছে যাওয়া ভালো। আরে দূর, ফকিরের কাছে যাই কি হবো? আমারে ভাবতে দাও, আমি একটা ব্যবস্থা বাইর করে ফেলাম। এই, শুনছি গাঞ্জা খাইলে নাকি ব্রেন খুলে। চুপ, একদম চুপ, ফালতু কথা কয়ে খালি। আচ্ছা, আমি চুপ করলাম, তুই বাপ ভাই ভাই চুপ। মান্নান ভাই, ওই সাইফুল গাজীর তো ডলার নিয়ে একটা কেস ছিল নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? ওই যে বাজারে একটা খুন হলো না, হ্যাঁ, যে পাগল খুন হলো ওই দিন রাত, আরে হ্যাঁ, কনা কি হয়েছে? ওই ব্যাপারে আর কি কথাবার্তা বলতেছে। তো ওই ব্যাপারে ওই সাইফুল গাজীর সাথে কি দরকার? সাইফুল গাজীর কথা কইতে আসিস কি লাগে? আরে এই তো হেরে তো আমি বেনাপুল বর্ডারে রেখাইছি, এ তো অনেকদিন পড়াইলো। কিরে তোকে মতলবটা কি কত? এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? তুমি আবার ওই যা জানো তাই বললো, উল্টা সিধা কিছু বললো না, তাহলে তোমার সমস্যা হবে, তোমার ক্ষতি হবে, বুঝছো? তোর কি মনে হয় হ্যাঁ আমি উল্টা বলে কমু? আর আমি কিছু জানি? ক, তুই ক। জানো না, তারপর তুমি তো তার সাথের লোক, সবসময় তার সাথেই থাকো। আরে দূর সাথে থাকলে তো কই হয়েছে কি? হ্যাঁ, হেরে তো অনেকদিন পড়াইলো, তোরা খামা খায়ের লোকটা দোষারোপ করতে আসিস। হ্যাঁ, আচ্ছা পরে দেখা যাবো নি, যা আর হবে নি, যা তুই যা, আমার এখন কাম আছে, যা। ডলার শেখ, ডলার শেখ, কেউ আছেন? একটু দিকে আসুন। আপনারা? আপনার হাজবেন্ড কোথায়? উনি তো বাইরে গেছেন। বাইরে গেছে? এত রাতে বাইরে কোথায়? মুন্সিগঞ্জে বাজারে। কেন? উনি তো একটু পান। মটট খায় নাকি? জি। আচ্ছা ঠিক আছে, শুনুন, কালকে সন্ধ্যা ওনাকে থাকতে বলবেন, আমরা আসবো, তার সাথে আমাদের জরুরি কথা আছে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, চলুন চলে। আসুন।